আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি গরুর মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে গরুর মাংস রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো ভিডিও দেখতে থাকুন। তো প্রথমেই একটি কড়াইয়ে গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে শুধু রসুন বাটা পরিমাণ মতো, এখন আদা জিরে একসাথে বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এখন লম্বা করে কেটে রাখা অল্প কিছু পেঁয়াজ, এখন দুটি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি। আমার বড় যা মেখে নিচ্ছে মাংসটা। তো ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে। এখন প্রেসার কুকারে মাংস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারের মুখটা লাগিয়ে 20 মিনিটের জন্য আমি রান্না করে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ও অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু প্রথমে গরুর মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে মেখে প্রেসার করে দিয়েছিলাম। তো দেখুন মাংসটা এই অবস্থা হয়েছে। 20 মিনিট আমি জাল করে নিয়েছিলাম। এখন এই মাংসটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ প্রেসার কুকারে যখন মাংস সিদ্ধ করেছি ওই ঝোলটাই আমি আবার দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা গরুর মাংসে আলু দিয়েছি বাচ্চার জন্য। এখন পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো, জিরেটাকে আমি আগে ভেজে গুঁড়া করে নিয়েছি। কয়েকটি কাঁচা আস্ত মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন গরুর মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো ঝোলটা আমি একটু কমিয়ে নিব। তো গরুর মাংসটা এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে গরুর মাংস রান্না। গরুর মাংসের কালারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।